অস্বাভাবিক কিংবা প্রশ্নবিদ্ধ যে কোনো মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ময়নাতদন্ত। কিন্তু সেই ময়নাতদন্তকে ঘিরে খোদ রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে চলছে নীরব চাঁদাবাজি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এলেই যেন অসহায় স্বজনরা। অভিযোগ রয়েছে হাসপাতালের ফরেনসিক চিকিৎসক এবং বিভাগীয় প্রধান মর্গ থেকে প্রতি মাসে নেন 30,000 টাকা। রাজধানীর সরকারি হাসপাতালের মর্গের বেহাল দশা নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। লাশ নিয়ে দেওয়ারা আসে তাদেরকে আমাদের হয়রানি করতে হয়। ফরেনসিকের বড় ম্যাডাম তাকে মাসে 30,000 টাকা করে দিতে হবে। এই 30,000 টাকা আমরা কইতে পেয়েছি, যারা লাশ নিয়ে আসে অবশ্যই তাদের থেকে নিতে হয় আমাদের। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মর্গে ময়নাতদন্ত ঘিরে হয়রানির যেন শেষ নেই। অনিয়ম আর দুর্নীতি এখন অলিখিত নিয়ম। ভুক্তভোগীদের ভাষায় এ যেন মরেও শান্তি নেই। স্বজনদের দাবি, টাকা ছাড়া ময়নাতদন্তের কাজ এগোয় না। পদে পদে মর্গের সহকারীদের দিতে হয় চাঁদা। ময়নাতদন্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি অনিয়মের চক্র। লাশ গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ, ময়নাতদন্তের বিভিন্ন ধাপে নেওয়া হয় অবৈধ অর্থ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিহতদের স্বজনরা। ময়নাতদন্ত প্রতি গুনতে হয় 6 থেকে 7,000 টাকা, কিংবা কখনো কখনো তারও বেশি। লাশটা নামাইতে ওনাদেরকে টাকা দিতে হয়, লাশটা উড়াইতে ওনাদের বকশিশ দিতে হয়। সরকারি হসপিটাল হইয়া যদি টাকা চায় তাহলে আমরা কোথায় গিয়ে আমরা সেবাটা পাবো? বলছে যে 5-6 হাজার টাকা লাগবে এটা করতে, ওয়াশ করতে। সবচেয়ে গুরুতর অভিযোগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গকে ঘিরে। হাসপাতালটির মর্গে সহকারী হিসেবে আউটসোর্সিংয়ে একমাত্র নিয়োগপ্রাপ্ত জীবন ওরফে জানুলাল। আবার তার সহকারী হিসেবে রয়েছেন সেলিনা নামে বহিরাগত এক নারী। অভিযোগ রয়েছে মর্গের একচ্ছত্র আধিপত্য সেলিনা ও জীবনের হাতে। তাদের প্রশ্রয় দেন খোদ হাসপাতালের ফরেনসিক চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডাক্তার নাসাদ জাবিন। শুধু তাই নয়, সোহরাওয়ার্দীর মর্গে ময়নাতদন্ত করতে এলে স্বজনদের একটি তালিকা ধরিয়ে দেন জীবন, যা কিনতে হবে মর্গের কাছে গড়ে ওঠা দোকান থেকে। তাদের সাথে আছে বিনিময় চুক্তি। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে একটি বডি পোস্টমর্টম করতে গেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের এই ধরনের একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে বাজারের ব্যাগ, রিন পাউডার, ডেটল সাবান সহ ইত্যাদি আনুষঙ্গিক যে দ্রব্য রয়েছে সেগুলো কিনে আনতে হয় এবং অভিযোগও রয়েছে সেসব পণ্য যে পোস্টমর্টমের কাজ সেই কাজে ব্যবহার হয় না এবং পরবর্তীতে আবারও এই ধরনের যে দোকান থেকে কেনা হয় সেখানেই ফেরত দেওয়া হয়। হাসপাতালটির মর্গের এসব অনিয়মের কারণ খুঁজতে মাঠে নামে সময় সংবাদ। পরিচয় গোপন রাখার শর্তে একজন তুলে ধরেন মর্গের ভেতরের অজানা রহস্য। কাজ করতে আমাদের ফরেনসিকের বড় ম্যাডামকে মাসে 30,000 টাকা করে একজন দিতে হবে। তারা বড় ডিপার্টমেন্টের লোক দেখে তাদেরকে কেউ কিছু বলে না, আমাদেরকে খালি হয়রানি করবেন। আমরা টাকাটা কোথায় পাবো? যারা লাশ নিয়ে তাদের কাছ থেকে আদায় করতে হয়। আপনি যদি টাকা না দেন আপনি লাশ সেলাই করবো না, টানা দিয়ে ছেড়ে দিব। তখন ভয় দেখাই, তখন টাকা দেয়। এই কর্মচারীর বক্তব্যের সূত্র ধরে বেরিয়ে আসে আরো ভয়াবহ তথ্য। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে যারা কাজ করেন তারা সরকারি নিয়োগপ্রাপ্ত নন। অভিযোগ আছে মর্গের সহকারীদের চাপ দিয়ে মাসিক 30,000 টাকা আদায় করেন ফরেনসিক চিকিৎসক ডাক্তার নাসাদ জাবিন। আমরা কাজ করি, যে যা দেয় খুশি হয়ে ওটা দিয়ে আমাদের চলে, তো 500 দেয়, 100 দেয়। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য নিতে ডাক্তার নাসাদ জাবিনের মুখোমুখি হয় সময় সংবাদ। কথা বলার অনুমতির জন্য অধ্যক্ষের কাছে যেতে বলে সটকে পড়েন তিনি। সাংবাদিক পরিচয় পাওয়ার পর অধ্যক্ষ 2 দিন পর যেতে বলেন। আপনাকে ঘিরে কিছু অভিযোগ আসছিল তো, যদি একটু কথা বলতেন আমার সঙ্গে। এর প্রায় আধা ঘন্টা পর অধ্যক্ষের কক্ষ থেকে বের হন ডাক্তার নাসাদ জাবিন। অভিযোগগুলো তো আপনার বিষয় ম্যাম, আপনি যদি কথা না বলেন তাহলে আমি হত্যা, আত্মহত্যা কিংবা যে কোনো প্রশ্নবিদ্ধ মৃত্যুর সঠিক কারণ জানতে করা হয় ময়নাতদন্ত। কিন্তু এই ময়নাতদন্তকে ঘিরে রয়েছে নানা অনিয়ম আর হয়রানির অভিযোগ। এখানে ময়নাতদন্ত করতে আসা স্বজনরা অভিযোগ করেন, ময়নাতদন্ত করতে গেলে ময়নাতদন্তের যেই সহকারীরা রয়েছেন তাদের হয়রানির শিকার হতে হন। এখন প্রশ্ন থেকেই যায়, অতি স্পর্শকাতর এই খাতে সরকার কবে নজর দেবে? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।